প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে একাদশ শ্রেণী সংস্কৃত দ্বিতীয় সেমিস্টার নাটক দানবীর কর্ণ থেকে অনুশীলনীর প্রশ্নোত্তর সমাধান করে দিচ্ছি। তোমরা তাড়াতাড়ি দেখে নাও। দেখো, শুরুতে লেখা আছে অর্থ লেখো। কি দেওয়া আছে? বীর্যবান শব্দ। তোমাদের বোঝার জন্য বাংলায় ব্র্যাকেটে দেওয়া হয়েছে। এর অর্থ হলো গুরুগম্ভীর শব্দ। তারপর আছে ধীর নিনাদম। এর অর্থ হলো শান্ত ধ্বনিযুক্ত। তারপর আছে চিত্রার পিতাঙ্গা ইব। এর অর্থ হলো ছবিতে আঁকা। তারপর ভুজঙ্গ। এর অর্থ হলো সাপ। তারপর মদ্বিভবা। এর অর্থ হলো আমার ধনরাশি। তারপর আছে ক্ষীরধারা। এর অর্থ হলো দুধের ধারা। তারপর আছে শটপদই। এর অর্থ হলো ভ্রমরগুলির দ্বারা। তারপর অগ্নিষ্টম ফলম। এর অর্থ হলো অগ্নিষ্টম যজ্ঞের ফল। তারপর আছে অবিহা। এর অর্থ হলো ছি ছি। তারপর কুণ্ডলাভ্যাম। এর অর্থ হলো কুণ্ডল দুটির সঙ্গে। তারপর কবচম। এর অর্থ হলো কবচ বা বর্ম, যে কোনো একটা লিখলে হবে। তারপর হুতম মানে আহুতি। তারপর কিরিটিমান। এর অর্থ হলো ইন্দ্র। তারপর শক্র। এর অর্থ হলো ইন্দ্র। বারহম মানে বেশ, ভালোই হয়েছে, যে কোনো একটা লিখতে পারো। তারপর বিমলা। এর অর্থ হলো বিমলা নামের এক অস্ত্র। পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি সংস্কৃত প্রতিশব্দ লেখো। দেওয়া আছে ভুজঙ্গ। এর প্রতিশব্দ হলো সর্প। তারপর আছে মূর্খ। এর প্রতিশব্দ হলো নির্বোধ। তারপর চন্দ্র। এর অর্থ হলো শশী। কনকম। এর অর্থ হলো স্বর্ণম। তারপর অনিল। এর প্রতিশব্দ হলো বায়ু। সপদি প্রতিশব্দ সদ্য। পাদপা এর প্রতিশব্দ বৃক্ষা। ইদানিম এর প্রতিশব্দ অস্মিন সময়ে। পুরন্দর এর প্রতিশব্দ ইন্দ্র। দানব এর প্রতিশব্দ দৈত্য। জেঠু, পাক শাসন এর প্রতিশব্দ হলো ইন্দ্র। তারপরের প্রশ্ন সংস্কৃত বিপরীতার্থক শব্দ লেখো। এবার বিপরীত শব্দ করতে হবে। বীর্যবান এর বিপরীত শব্দ হলো নির্বীর্য। প্রীত এর বিপরীত হলো অপ্রীত। শোভনম এর বিপরীত হলো অশোভনম। তারপর ধর্ম এর বিপরীত হলো অধর্ম। খুবই সহজ। পবিত্রম এর বিপরীত হলো অপবিত্রম। শীত এর বিপরীত হলো কৃষ্ণ। এখানে কয় রিকারটা হয়নি, এখানে কয়ের সঙ্গে রিকার হবে কৃষ্ণ। তারপর রিপু এর বিপরীত হবে বন্ধু। তারপর অপর্যাপ্তম এর বিপরীত হবে পর্যাপ্তম। দেয়ম এর বিপরীত হলো অদেয়ম। তারপরে সহর্ষম এর বিপরীত হলো সখেদম। ক্ষয়ম এর বিপরীত হলো বৃদ্ধি। সমর্থিতম এর বিপরীত হলো নিন্দিতম। কৃতার্থ এর বিপরীত হলো ব্যর্থ। অমোঘম এর বিপরীত হলো মোঘম। এরপর আমরা দেখতে পাচ্ছি সন্ধি বিচ্ছেদ করো। দেখো, লেখা আছে শ্রীমান এসো। সন্ধি বিচ্ছেদ করলে হবে শ্রীমান যুক্ত এস। মমইতে সন্ধি বিচ্ছেদ করলে হবে মম যুক্ত এতে।
ভগবান্বিত, সন্ধি বিচ্ছেদ করলে হবে ভগবান যুক্ত ইত। সূর্যেনৈব, সন্ধি বিচ্ছেদ করলে হবে সূর্যেন যোগ এব। নেচ্ছামি, এটা কি হবে ন যুক্ত ইচ্ছামি। অন্নদপি, এটা হবে অন্নদ যুক্ত অপি। মচ্ছির, সন্ধি বিচ্ছেদ করলে হবে মদ যোগ শির। তারপর নাস্তি, সন্ধি বিচ্ছেদ করলে হবে ন যোগ অস্তি। তথৈব, সন্ধি বিচ্ছেদ করলে হবে তথা যোগ এব। শক্তিরিয়ম, সন্ধি বিচ্ছেদ করলে হবে শক্তি যোগ ইয়ম। এগুলো ভালোভাবে পড়বে, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তারপর ব্যুৎপত্তি নির্ণয় করো। দেখো যাসে, সন্ধি বিচ্ছেদ করলে হবে মানে ব্যুৎপত্তি নির্ণয় করলে হবে জাজ ধাতু যোগ লট এ। তারপর আকর্ণ, এটা ব্যুৎপত্তি করলে হবে আপূর্বক কর্ণী ধাতু যোগ লেপ। তারপর নমস্করমি, এটা হবে নম পূর্বক্রী ধাতু যোগ লট মি। উপগম্য, এটা হবে উপপূর্ব গম ধাতু যোগ লেপ। এগুলো তোমরা করেছো প্রত্যয়ে, খুবই সহজ। প্রকাশম, প্রপূর্বক কাজ ধাতু যোগ ঘং, পুংলিঙ্গে দ্বিতীয় একবচন, তোমরা এভাবে লিখে দিবে ব্রাকেটে। পালনম, পা ধাতু যোগ নিস যোগ লুট। প্রদাস্যে, প্রপূর্বক দা ধাতু যোগ লিট এ। বিহিত, বিপূর্বক ধা ধাতু যোগ ত, পুংলিঙ্গে প্রথমার একবচনে। তারপর গুণবৎ, গুণ যোগ মতুপ প্রত্যয়, ক্লিবলিঙ্গে প্রথমা একবচনে। তুরগ, তুর পূর্বক গম ধাতু যোগ ড, পুংলিঙ্গে প্রথমা একবচনে। সাধনম, সিদ্ধ ধাতু যোগ নিস যোগ সুচ, ক্লিবলিঙ্গে প্রথমা একবচনে। ভবান, ভূধাতু যোগ তবতু প্রথমা একবচন। এখানে তবতু বানানটা তয় হস্যুকের হবে, এখানে তয় বয় হয়ে গেছে, এটা তোমরা একটু ঠিক করে নেবে। তবতু। প্রসীদতু, প্রপূর্বক সদ্ধাতু যোগ লোট, প্রথম পুরুষ একবচন। ধেতব্যম, ভি ধাতু যোগ তব্য, ক্লিবলিঙ্গে প্রথমা একবচন। দেয়ম, এটা হবে দা ধাতু যোগ ইয়ত, ক্লিবলিঙ্গে প্রথমা একবচন। অনুশচিতুম, অনু পূর্বক সুজ ধাতু যোগ তুমুন। নিপতন্তি, নিপূর্বক পদ ধাতু যোগ লট অন্তি। নিকৃত্য, নিপূর্বক ক্রিধাতু যোগ লেপ। আহুতি, আহ পূর্বক তিন, প্রথমা একবচনে। প্রতিগৃহ্ণামি, প্রতিপূর্বক গ্রহধাতু যোগ লট মি। এরপর দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এগুলো তোমরা পড়বে, এখান থেকেই কমন পেয়ে যাবে। দেখো লেখা আছে অধলিখিতানাং প্রশ্নানাং সংস্কৃত ভাষায়া মাতৃভাষায়া চ উত্তরং লেখনীয়ম, মানে এই প্রশ্নগুলির উত্তর সংস্কৃত ভাষা ও মাতৃভাষায় লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, দানবীর কর্ণ কস্মাৎ গ্রন্থাৎ সংগৃহীত, কশ্চ তস্য গ্রন্থ প্রণেতা। উত্তর সুন্দরভাবে দেওয়া আছে। দানবীর কর্ণ নামক নাট্যাংশ কর্ণভারম ইতি নাট্যগ্রন্থাৎ সংগৃহীত, মহাকবি ভাস অশ্ব গ্রন্থস্য প্রণেতা। এগুলো দেখো নিচে আবার বাংলা দিয়েও দেওয়া আছে তোমাদের বোঝার সুবিধার জন্য। অর্থাৎ এই প্রশ্নগুলি সংস্কৃতে আসলে এভাবে লিখবে, আবার বাংলায় আসলে যে নিচে দেওয়া আছে দানবীর কর্ণ নাট্যাংশটি কর্ণভারম গ্রন্থ থেকে সংকলিত, এভাবে লিখবে। যা হোক, পরের প্রশ্নে আসছি।
2 নম্বর প্রশ্ন, ক আসিত অঙ্গরাজ কর্ষ শল্যরাজ। উত্তর হবে কর্ণ আসিত অঙ্গরাজ মদ্রানাং রাজা আসিত শল্যরাজ। এ বাংলায় দেওয়া আছে অঙ্গরাজ ছিলেন কর্ণ এবং মদ্রের রাজা ছিলেন শল্যরাজ। 3 নম্বর প্রশ্ন, ভগবান কিং ন খলু বক্তব্যম দীর্ঘায়ু ভবেদিতি। অত্র ক ভগবান উক্তিরিয়ং কস্য। উত্তর হলো ভগবান ইতি শব্দেন ছদ্মবেশী ইন্দ্র বোধিত। তার পরের অংশের উত্তর নিচে দেওয়া আছে, দেখাচ্ছি। এখানে দেখো উক্তিরিয়ং কর্ণস্য, মানে এই উক্তিটি হলো কর্ণের। 4 নম্বর প্রশ্ন, মহত্তরাং ভিক্ষাং ইয়াচে ক কং নিকষা ভিক্ষাং যাচতে স্ম। উত্তর হলো ছদ্মবেশী ইন্দ্র কর্ণং নিকষা ভিক্ষাং যাচতে স্ম। দেখো নিচে বাংলা দিয়ে ভালোভাবে দেওয়াই আছে। তারপর 5 নম্বর প্রশ্ন, কর্ণ কীদৃশং গো সহস্রং দাতুমিচ্ছতি স্ম। মানে কর্ণ কী ধরনের গরু দান করতে চেয়েছিলেন। দেখো কর্ণ অমৃতবাদ দুগ্ধদায়ী পবিত্রং বিহিত কনক শৃঙ্গং চ গো সহস্রং দাতুমিচ্ছতি স্ম। মানে কর্ণ অমৃতের মতো দুগ্ধদায়ী পবিত্র এবং তাদের শিং সোনা দিয়ে বাঁধানো এমন 1000 গরু দান করতে চেয়েছিলেন। তারপরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, এষো এবাস্য কাম অত্র কস্য ক কাম। উত্তর ছদ্মবেশীন ইন্দ্রস্য কর্ণস্য কবচকুণ্ডল গ্রহণম এব কাম আসিত। মানে কর্ণের কবচকুণ্ডল হরণই ছদ্মবেশী ইন্দ্রের অভিলাষ ছিল। তারপর 7 নম্বর প্রশ্ন, বঞ্চিত খলু ভবান ক কম এবং অবদত। উত্তর হলো শল্যরাজ কর্ণম এবং অবদত। শেষ 8 নম্বর প্রশ্ন, ইয়াদা সরসী তদা লবস্য ক কম অবদত। অত্র কিং স্মরণীয়ম। এখানে তদা বানানটা একটু মিস্টেক আছে, দয় আকার হবে। উত্তর দেবদূত কর্ণম অবদত। দেবদূত কর্ণকে এটা বলেছিলেন। দেখো বাংলায় পাশে দেওয়াই আছে। তারপর অত্র কিং স্মরণীয়ম, এখানে কি স্মরণীয়। দেখো উত্তর হলো অত্র বিমলা নাম শক্তি স্মরণীয়া। মানে এখানে স্মরণীয় বস্তুটি হলো বিমলা নামে এক অস্ত্র। যা হোক বন্ধুরা, ভালো লাগলে তোমরা বন্ধুদের মধ্যে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।